আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে আপনাদের সামনে লাইভে আসলাম। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আমাকে কথা বলার এবং বুঝার মতো তৌফিক দেওয়ার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, ভাই বোনেরা, আমি একজন সাধারণ মানুষ, সাধারণভাবে কথা বলি। আমি গ্রামের মানুষ, গ্রামেই আমার ঠিকানা। আজ আপনাদের সম্মুখে হাজির হলাম দুইটা সাবজেক্ট নিয়ে, দুইটা বিষয় নিয়ে। আমার বুঝার একটু অভাব, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য, বুঝার জন্য শেয়ার করলাম। ভুল ত্রুটি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে মাফ করবেন। ব্রিটিশ সরকার বিদায় হওয়ার পর থেকে বাংলাদেশে একদল আলেম বললে গুনাহ হবে। ব্রিটিশ সরকারের চেয়ে আরো বড় পেয়েছিস এরা, নামে ইসলাম, নামে ইসলাম, ইসলামকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। আমরা অন্ধ পাবলিক যারা, আমরা অন্ধভাবে ঈদ করে, আমরা বুঝি না, তুকাই না, জানি না, বুঝারও ইচ্ছা করি না, জানারও ইচ্ছা করি না, তাদের কথা বিশ্বাস করে। একটা কথা আছে, যা দেখো না নয়নে, বিশ্বাস করো না গুরুর বচনে। আল্লাহ পাক আমাকে নয়ন দিয়েছেন, আপনাকে নয়ন দিয়েছেন, চক্ষু দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আপনি জানুন, বুঝুন কি বলছে, কেন বলছে। আপনার আমার জানার বুঝার অধিকার আছে। আচ্ছা, এক ধরনের জালিম আল্লাহ পাক আসমান জমিন সবই সৃষ্টি করছেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন, বেহেশত সৃষ্টি করছেন, দুজখ সৃষ্টি করছেন, হাসরের মাঠও সৃষ্টি করছেন। সবই আল্লাহ পাক সৃষ্টি করছেন, কোনো কিছুর অভাব রাখেন নাই। $2,24,000 পয়গাম্বর, মতান্তরে 1,24,000 পয়গাম্বর আল্লাহ পাকে দুনিয়ার পাঠাইছেন। সবার পরে আপনার আমার আল্লাহর নবী, দুজাহানের বাদশাহ, তাজেদারে মদিনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া প্রেরণ করছেন। যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না। সেই নবীর উম্মত আমরা। আল্লাহর প্রতি আমরা ঈমান আনছি, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনছি,
আল্লাহর দেওয়া যে জিনিসগুলা সবগুলার প্রতি আমরা ঈমান আনছি। প্রথমে আমাদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা বলেই আমরা ঈমান আনছি। নবীগণের পরে কিন্তু অলিরা আইছেন। এরা কারা? এরা আল্লাহ সৃষ্টি। আল্লাহই দুনিয়াতে নবীর পরে এদেরকে দিয়েছেন। নবী যতগুলা বাকি রয়েছিল ওগুলা পূরণ করার লাগে এরা দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। এরা কোনো বৈশিষ্ট্য নাই, এরার কোনো ধরনের খারাপ নীতি আচরণ নেই। এরা শুধু দিনের জন্য, ইসলামের জন্য দুনিয়াতে আবির্ভাব হয়েছিলেন, ইসলাম প্রচার করেছেন। তো এক ধরনের জালিম আলিম অকল বলে মাজার ভাঙ্গ, মাজারে বাতি দেওয়া যায় না, মাজারে ইতা করা যায় না, হিতা করা যায় না। বন্ড আলিম, মাজারে যতজন মানুষ যায়, মাজারে যতজন মানুষ যায়, সেও গিয়া মাজারের যে ফির আসন বা অলি আসন, উনির কাছে কোনো দোয়া চায় না, উনির কাছে কোনো দোয়া চায় না। যেমন সরাসরি আল্লাহকে কেউ পাবে না, সরাসরি নবীকে কেউ পাবে না, বাহক ধরতে হবে, বাহক ধরতে হবে। কৌটো সরাসরি যাওয়া যায় না, তার সিস্টেম মতো কৌটে যাইতে হয়। তদ্রূপ আল্লাহকে পাইতে হইলে তার সিস্টেমে পাইতে হবে, নবীকে পাইতে হইলে তার সিস্টেমে যাইতে হবে। আল্লাহর অলিরার মাঝে যা আছে, আল্লাহ পাকে এই কুদরত তাদেরকে দিয়েছেন নবীদের মাধ্যমে। বর্তমানে একজন আলিম দেখাও, কোনো একটা মাজেদা দেখাইতে পারছেন? কোনো প্রমাণ আছে? বহুত আলিম অকল তো আছেন, বড় বড় ওয়াজ কররা, বড় বড় মাহফিল কররা, 10,000, 20,000, 50,000 মানুষ লইয়া মাহফিল কররা, বিমানের টিকিট লইয়া যাইরা, হেলিকপ্টারের টিকিট লইয়া যাইরা মাহফিল। কোনো মাহফিল ও আলিমরে আল্লাহ কোনো মাজেদা দিছই, তান কোনটা দেখাইতে পারবা বা করছই? মসজিদ করছেন বা মাদ্রাসাটা করে দিছেন, এতিমপুরটা 100 বা 200 গু রাখিছেন মসজিদও, আর মানুষের থেকে বিদেশ থাকি লিল্লা ডোনেশন তুললা আর ফেটা করে খাবাইরা, খালে খাবাইরা। এতিম ছাত্রে তো দিয়ে কত খায়, 3 লাখ টাকা মূল লাগতে, আর যে তাইতে তুললে এটা তো কোটিপতি। আল্লাহর অলিরা এগুলা করে নাই। কালকে দেখলাম পবিত্র শুক্রবারই দিন ঢাকা বাইতুল মুকাররম মসজিদে জুম্মার সময় আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। কে মাইর করছে? খারা মাইর করছে? এই জালিম মোল্লারা। বর্তমানে বাংলাদেশও আমি আমার দৃষ্টিতে বলবো 105 জন আলিম বা 10 জন আলিম আল্লাহর আলিম আছেন, আর বাদ বাকি তো তার জালিম, যার মনে যে তা হয় হুক্কা দেয়। মামুনুল হক খালাসিকা কিরা হুক্কা দেয়, মাজার বাংমু, আগুন দি জ্বালাইমু। কাকে জ্বালাইবাই? কাকে জ্বালাইবাই? আল্লাহর কোরআন জ্বালাই দিছে, কখন জ্বালাইবা আল্লাহর কোরআন? কয়টা জ্বালাইবা? কয়টা পড়বা? যাদের ভিতরে আল্লাহর কোরআন হামাই গেছে এরারে তো আর ফুরতে পারতাই না, ফুরতে পারবাই না।
অলির মাজার খরিটা ভাঙবাই, অলি তো অলিও আছেন, মাজার ভাঙ্গা কিতা করবাই, মাজার ভাঙ্গা কিতা করবাই? এই যে আপনারা ওয়াজ করেন, বক্তব্য হাদিস দেন, মাজারে গেঞ্জা খান, নিশা করেন, বালা, আপনারা চেয়ে তারা বালা, যদিও তারা গাঞ্জা খায়, আপনারা চেয়ে বালা তাদের চরিত্র, তারার চরিত্র ফুলের মতো পবিত্র। কারণ তারা মারামারিত নাই, কাটাকাটি তো নাই, কিচ্ছু তো নাই। তারা পাগল সেজেছে, তারা আল্লাহর পাগল সেজেছে, নবীর পাগল সেজেছে, অলির পাগল সেজেছে, দুনিয়ার পাগল নাই, দুনিয়ার লুবি নাই। আপনারা তো ইসলাম রে লইয়া লুবি হয়েছে। আগে দিছেন ইসলাম দিয়া পয়সা রুজি করা, পকেট ভররা, আলিশান বাড়ি বানাইরা, আর আমরা লান অন্ধরে বানাইছেন মুরিদ, সন্ত্রাসী বানাইছেন। আল্লাহর কোরআন যেভাবে দুনিয়া থেকে কেউ কেড়ে নিতে পারবে না, আল্লাহর অলিরও কেউ কেড়ে নিতে পারবে না। আল্লাহই এটা ব্যবস্থা করবে, আল্লাহই রক্ষা করবে। আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। তোমার হুকুম ছাড়া যদি গাছের পাতা লড়ে না, নবীর কোরআন জ্বালায় তুমি দেখো না, তোমার হুকুম ছাড়া যদি গাছের পাতা লড়ে না, মসজিদে মাইরখান তুমি দেখো না, তোমার হুকুম ছাড়া যদি গাছের পাতা লড়ে না, মোল্লায় মোল্লারে গাল্লায় তুমি দেখো না। তা তো সব কিছু আল্লাহরই লীলা, আল্লাহরই খেলা। আন্দার করে রাস্তা সুদা, কাজে লইয়া পাপের বোঝা। আল্লাহ রাসুল মুর্শিদ বোঝা, আল্লাহ রাসুল মুর্শিদ বোঝা, পাগল মনের ধান্দারে। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্দার করে সবই যাইব, কেউ থাকব না। কেউ মমিন হইয়া যাইবা, আর কেউ ফাফের বুঝা লইয়া যাইবা। তো যারা 4 জনে লইয়া যাইবা, বইটা পারতা নাই, ফাফি বইটা পারতা নাই। আল্লাহর অলিরা যে মাঝে যা দেখাই গেছেন, আরও যদি 50 বছর যায়, কোনো মূল্যায়িতা হইতা নাই। কিছু দেখাইছেন আল্লামা সাহেব, তুলা ফুলতলি সাহেব, তাদের যে সময় মারা হয়েছিল, তাইনর বক্তবৃন্দরা সবাই চাইছিল এটা প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু তাই বলছিল না, না, ওরা বুঝছে না, আমি মাফ করে দিছি, আল্লাহ মাফ করে দিবেন। আরও বহুত মাঝেরা আল্লামা সাহেব কিবলা দেখাই গেছেন। আর কেউ দেখাইতে পারছেন নি, আর কেউ দেখাইতে পারছেন নি। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে উলামায়ে কেরাম যারা আসলা, মসজিদ ইমামতি করছেন, বা হাবিজ সাহেব যারা আসলা, এরার মাঝে কি 10-15 জন বড় আলিম আসলা নানি? এরা কি না বুঝলে কি তার জীবন চালিয়ে গেছে লাগেনি, আর দুনিয়া চালিয়ে গেছে লাগেনি? ইসলাম সম্বন্ধে কি ধারণা তাদের ছিল না? আর উনি মনে যেটা কয় ওটা আল্লাহর কোরআন রে লইয়া সামনে লইয়া এগুলো আর ঘুরে গালাগালি করো, মুনাফিক টুনাফিক কতটা গালাগালি করায়। আওয়ামী লীগ তো ফেসিস, বাংলার জনগণ বলল, ছাত্ররা বলল, সবাই বললা, মানে আওয়ামী লীগ থেকে বড় ফেসিস তোমরা। তোমরা না মানো ধর্ম, না মানো সমাজ, না মানো কিচ্ছু, আল্লাহর গরু মানরায় না, নদীরবিহীন ঘটনা। আসুন আমরা সবাই এদেরকে বিতাড়িত করি, সবাই হাতে হাতে হাত রেখে এদেরকে আমরা বিতাড়িত করি, এই দুষ্কৃত মোল্লাদেরকে,
এই জালিম মোল্লাদের হাত থেকে আমরা বাঁচি, আমাদের ইমানকে রক্ষা করে, আমাদের ইমানকে রক্ষা করে, আমরা ইসলামকে বাঁচাই, আল্লাহ স্বীকার করে, নবীর হাদিসে আমরা স্বীকার করি, পালন করি। সবাই মিলে আসুন। এই বলেই আমি আপনাদের কাছে বিদায় নিলাম। আমার কথাগুলো আপনাদের কাছে রাখলাম। ভালো লাগলে আমাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।